এভাবেই জন্মদিন পালন করলেন মিমি চক্রবর্তী। 11ই ফেব্রুয়ারি তার জন্মদিন বলে কথা। সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি, মধ্যরাতে বার্থডে সেলিব্রেশন এখন লেটেস্ট ট্রেন্ড। আর সেই ট্রেন্ডে গা ভাসালেন টলি কুইন মিমি চক্রবর্তীও। তার অনুপস্থিতিতেই মিমির বাড়িতে হাজির ছিলেন তার কাছের বন্ধুরা। সেই তালিকায় রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাক ডিজাইনার অভিষেক রায় সহ আরও অনেকে। হলুদ কালো বেলুনের সঙ্গে হ্যাপি বার্থডে লেখা ফেস্টুন দিয়ে ঘর সাজানো হয়েছিল। টেবিলের ওপর রাখা ছিল রেড ভেলভেট, হোয়াইট ফরেস্ট সহ বাহারি কেকের সম্ভার। বার্থডে গার্লকে দারুণভাবে স্বাগত জানিয়েছেন তার বন্ধুরা, যা দেখে একেবারে আপ্লুত হয়ে গিয়েছেন মিমি চক্রবর্তী। কালো রঙের সিকুইনের হাতকাটা গাউনে আরও গ্ল্যামারাস নায়িকা। টেবিলে সাজানো মনপসন্দ কেক, যা দেখে জন্মদিনে নিজের ইচ্ছের কথা আগেই বলে নিলেন মিমি। জন্মদিনে নিজেই নিজেকে হ্যাপি বার্থডে বলে হেসে ফেলেছেন তিনি। পরক্ষণেই কেক কাটার সময় সকলে মিলে জন্মদিনের গান গেয়ে মিমিকে শুভেচ্ছাও জানিয়েছেন। এভাবেই হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে মধ্যরাতে বার্থডে পার্টি রীতিমতো জমে উঠল। খুবই স্মুথলি কাজ চলছে, কোনো অসুবিধে নেই। সপ্তাহটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। ফ্লোর বন্ধ হয়ে পড়েছিল, সেই ফ্লোরে কাজ শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে আর খুব পজিটিভ লাগছে। সবই ঠিকই আছে, মানে আমার মনে হয় যে বারবারই আমি আগের দিন একটাই কথা বলছিলাম যে একটা পরিবারে থাকতে গেলে সেখানে শ্বশুর শাশুড়ি বাবা মা ঝামেলা অশান্তি হবে, কিন্তু সেটা বারবার বাইরে অভিমান সবকিছুই সেটা বাইরে আসা উচিত নয়। যে মানে সমস্যা যেন এত বড় না হয়ে যায় যেটার জন্য সবার কাছে ব্যাপারটা যে মানে যাবে এইভাবে একটা বিষয় দাঁড়াবে। আর কাজটা বন্ধ হলে না একদম ভালো লাগে না, জানো তো, মানে খুব মন খারাপ লাগে। কাজটা শুরু হয়ে গেছে হই হই করে।